আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রজেক্টের পেমেন্টগুলো কিভাবে পায় অনেকে সাধারণত ধারণা নেই। যারা এই কাজটা করছেন তাদের ধারণা আছে, কিন্তু যারা শিখছেন তাদের হয়তো ধারণা নেই। আমারও ধারণা ছিল না। আমি পড়াশোনা করে অথবা বিভিন্ন যারা এই ধরনের কাজগুলো করছেন, প্রজেক্টের কাজ, তাদের সাথে লেনদেন করা এবং ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত থাকার কারণে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি যে তারা কীভাবে পেমেন্টটা পায়। কিন্তু যারা একেবারে শিক্ষানবিশ বা জানতে চান তাদের জন্য বিষয়টা হচ্ছে এরকম যে একটি প্রজেক্ট কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু ভাগে ভাগে হয়। কাজটা কিন্তু বিভিন্ন পর্যায়ে হয় এবং সেই অনুযায়ী পেমেন্টটা কিন্তু পর্যায়ক্রমে হয়। কারণ হচ্ছে যে একটা প্রজেক্টে যদি ধরেন 100, 200, 500, 1000, 2000 কোটি টাকার প্রজেক্ট, এটা সাধারণত ব্যবসায়ীদেরকে থাকে না। তারা তাহলে কী করেন? তাহলে এত বড় কাজটা তাহলে তারা কীভাবে করেন? হ্যাঁ, তারা কাজটি এভাবে করেন যে কাজটাকে 3টা, 4টা, 5টা, 6টা পর্যায়ে কী করা হয়? কাজটাকে ভাগ করা হয়। লেখা থাকে যে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়। ধরুন একটি ব্রিজ করবে। এখন ব্রিজ করার আগে প্রথমে কী করতে হবে? ব্রিজের আশেপাশে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আপনার আয়ত্তে নিতে হবে, মালিকানা নিতে হবে। তারপরে মালিকানা নেওয়ার পরে তারপরে সেই জায়গাটাকে দ্বিতীয় পর্যায়ে কী হতে পারে? সেই জায়গাটাকে ডেভেলপমেন্ট করার একটা বিষয় হতে পারে। যে জায়গাটাকে কোন জায়গায় কী হবে না হবে, সেই যে মাটি ভরাট করা অথবা মাটি খালি করা, এই বিষয়গুলো প্রয়োজন হতে পারে। তৃতীয় পর্যায়ে কী হতে পারে? আপনার বিভিন্ন ম্যাটেরিয়ালস, সামগ্রী এই ব্রিজটা করার জন্য যেগুলো, সেগুলো আপনার ক্রয় করার বিষয় হতে পারে তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়ে যে বিষয়গুলো থাকে, এগুলো হচ্ছে আপনার অ্যাসেম্বল করা বা সেটেল করা, সেই বিষয়গুলো হচ্ছে যে আপনাকে হতে পারে। পঞ্চম পর্যায়ে হচ্ছে যে আপনি যে ব্রিজটা করার আগে যে সমস্ত টেস্টগুলো করেছেন, সেই টেস্টগুলোর আলোকে ব্রিজটা এখন পারফর্ম করছে কিনা, সেটা চলাচলের জন্য উপযুক্ত হচ্ছে কিনা, সেই টেস্টগুলো করতে পারে চতুর্থ পর্যায়ে। পঞ্চম পর্যায়ে আপনি হচ্ছে যে সেটাকে ফাইনালি সেটা আপনার যে ফিনিশিং যে কাজগুলো আছে, সেই কাজগুলোকে সেটা অপারেশনের জন্য ছেড়ে দিতে পারেন। সো আপনি যখন আপনার কন্ট্রাক্ট দরপত্রের জন্য আহ্বান করবে, তখন কিন্তু ওরা এই পর্যায়গুলো উল্লেখ করা থাকবে এবং সেই পর্যায়ে কোন কোন পর্যায়ে আপনি কতটুকু পেমেন্ট পাবেন এবং হচ্ছে আপনাকে কী কী গ্যারান্টি দিতে হবে, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট থাকে ওখানে। ধরুন আপনি হচ্ছে যে জায়গাটা টেস্ট করার জন্য আপনি এই পরিমাণে টাকা পাবেন, আপনাকে গ্যারান্টি দিতে হবে এত টাকা। আপনি জায়গাটাকে ভ্যাকেন্ট করার জন্য, হ্যাঁ, অথবা অ্যাকুইজিশন করার জন্য আপনি এত টাকা পাবেন, আপনাকে গ্যারান্টি দিতে হবে এত টাকা। এইভাবে তারপর হচ্ছে যে আপনাকে ডেভেলপমেন্টের জন্য এতগুলো টাকা পাবেন, আপনাকে গ্যারান্টি দিতে হবে এত টাকা। আপনি মালামাল কেনার জন্য এত টাকা পাবেন, আপনাকে গ্যারান্টি দিতে হবে এত টাকা। এই যে বিষয়গুলো ধাপে 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 এই বিষয়গুলো থাকে, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং যে স্ট্যান্ডার্ড আছে, সেখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট করে লেখা আছে। এটা হচ্ছে IFRS 15, এই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া আছে। সো আপনি যখন এক একটা পর্যায়ে কাজগুলো শেষ করবেন, আপনি কিন্তু যে আপনার কাজটা ফিনিশিং হচ্ছে যেই পর্যায়টা, সেই পর্যায়ে আপনি রিপোর্টটা সাবমিট করবেন। ওরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওদের যে তদন্তকারী সংস্থা কমিটি আছে, তারা দেখবে এবং তারা রিপোর্ট দেবে যে দিস ওয়ার্ক ইজ ডান, এই ওয়ার্কটা হয়েছে, কাজটা হয়েছে। তারা রিকগনিশন দিবে, স্বীকৃতি দিবে। তারা যখনই স্বীকৃতি দিবে এই পর্যায়ে কাজটা শেষ হয়েছে, তখন তারা আপনাকে আপনার পেমেন্টটা দিয়ে দিবে এবং সেই পেমেন্টটাকে আপনি কী করতে পারেন? আয় হিসাবে দেখাতে পারবেন। এবং প্রত্যেকটা পর্যায়ের কাজগুলো শেষ হয় এবং তারা যারা ঠিকাদার, তারা কী করে থাকেন? তাদের পেমেন্টগুলো পেয়ে থাকেন এবং সেই পেমেন্টগুলো থেকে তারা তাদের আয়টাকে স্বীকৃতি দিয়ে থাকেন। সো এটা হচ্ছে বেসিক্যালি বড় বড় যে প্রজেক্টগুলো থাকে, সেই প্রজেক্টগুলো এভাবে সাধারণত চলে থাকে। প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে প্রকল্পগুলো এভাবেই সাধারণত কাজ হয়ে থাকে এবং যারা এদের কন্ট্রাক্ট নিয়ে থাকেন তারা সাধারণত একসাথে পেমেন্টটা পান না। তারা ভাগে ভাগে তাদের বিভিন্ন পর্যায়গুলো, স্টেপগুলো তারা শেষ করেন এবং সেই স্টেপগুলো থেকে তারা তাদের পেমেন্টগুলো পান এবং সেই পেমেন্টগুলো থেকে তারা তাদের আয়কে রিকগনিশন করে থাকেন। আশা করি যারা প্রজেক্টের কাজ কীভাবে চলে, যারা জানতেন না, এই ভিডিওটি তাদের জন্য কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।